নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো, আমিও ভালো। আমি এখন ছেলের জন্য বানাচ্ছি টিফিন। এই যে রুটি বানিয়ে নিয়েছি, আর সয়াবিন, পেঁয়াজ দিয়েছি, ডিম দিয়েছি, আর বিভিন্ন রকম মশলা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, তারপর গরম মশলা দিয়েছি, দিয়ে ভালো করে ফ্রাই করে দিয়েছি। দিয়ে রুটির মাঝখানে দিয়ে এটা আমি মানে সাইডে দিয়ে এটা রোল করে দেবো। তারপর সসও দেবো। এর আগে এটা টিফিনে করে দিয়েছি, আজকে হঠাৎ এটা খেতে চাইলো, তো সে কারণে আজকে এটা বানিয়ে দিচ্ছি। আর 3টে করেছি, 2টো ওকে টিফিনে দিয়ে দেবো, আর একটাই মাত্র খাবে, কারণ জিম করছে। সেখানে যদি রুটি খেতে খুব একটা পছন্দ করে না, তো এখন খাচ্ছে। আর সয়া সস আর চিলি সস দিয়ে দিলাম, সয়া সস, সরি, টমেটো সস আর চিলি সস দিলাম। সয়া সস ও খাবে না বলেছে, সে কারণে দিলাম না, 2টো দিয়ে দিলাম বক্সে। আর একটা খেয়ে যাবে, আর শসা কেটে রেখেছি। হ্যাঁ, যে কথা বলছিলাম, রুটি খেতে খুব একটা পছন্দ করা, তবে এখন জিম করার জন্য খাচ্ছে, যাই ওকে। তো খুব কম কম খাচ্ছে, যেটা আমার একদমই পছন্দ নয়। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এখন থেকে তো 2 দিন 3 দিন বৃষ্টি হওয়ার কথা, নিম্নচাপ আবারও শুরু। এই যে দেখুন আমাদের পুকুরে, আর এই কাঁঠাল গাছটা আমাদের এই বছর একটাও কাঁঠাল হয়নি। তো আর নারকেল গাছের পাতাগুলো তো পুকুরের ওপর ঝুঁকে পড়েছে, এই যে দেখুন। আর জলটা এখান দিয়ে পুকুরে নেমে যাচ্ছে, এটা আমার হাজব্যান্ড এটা কোদাল দিয়ে করে দিয়েছে, ঠিক আছে। তারপর রান্না শুরু করে দিয়েছি, কি যেন, পালং শাকের তরকারি, ইলিশ মাছ ভাজা করছি, আর পালং শাকে বড়ি দেবো। আর তারপর এটা লোটে মাছটাও করবে, যে দেখুন এটা দিয়ে দিয়েছি, একেবারে ড্রাই করে নেব। আর তারপর ভাজা হয়ে গেছে ইলিশ মাছ, ভাতও করেছি অল্প একটু, পালং শাকের তরকারি করেছি, খিচুড়িও করেছি। আজকে দুপুরে এটুকুই করেছি রান্না। এই যে এখন খেতে বসে গেছি, পুজো টুজো হয়ে গেছে, আজকে তো কাছাকাছি কিছুই করিনি। আর এই যে শাক, ইলিশ মাছ ভাজা, লেবু, আর খিচুড়ি, আর ভাত, আর লোটে মাছের ঝুরি। তো এই ছিল আজকে দুপুরের আমাদের খাওয়ার। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।